রাধে রাধে বন্ধুরা, আজকে রান্না করছি পাঙাশ মাছ, না সরি ভেটকি মাছের মাথা। ভেটকি মাছ রান্না, ভেটকি মাছের মাথা রান্না করছি। তো মাছগুলো দেখুন সব আমার ভাজা হয়ে গেছে। মাছ ভেটকি মাছের মাথা কাটা, এই যে আমার ভাজা হয়ে গেছে। তার সাথে আলুও ভেজেছি কটা। এবার আমি কালো জিরা ফোড়ন দেব, তারপরে এই যে মশলা দেখেন আমি সব শিলে বেটেছি। একে একে লঙ্কা বাটা, তারপরে হলুদ বাটা, লঙ্কা হলুদটা কষানো হয়ে গেল। এবার জিরে বাটাটা দিয়ে দেবো, কিছুটা দেবো আর কিছুটা রাখবো। এর আগে আলু ভেজে তুলেছিলাম, আলু দিয়ে দিলাম। আলু যদি খান তাহলে দেবেন, না তাহলে দেবেন না। আমরা খাই না, আমার শাশুড়ি মা খায়, তার জন্য 4 পিস আলু দিয়েছি। আজকে অনেক মাছ, মানে আমি আর শাশুড়ি পুতেও থাকি। আজকে আমার যা এসছে, যা ভিডিও করছে, যা এসছে, দেওর এসছে, দেওরের নিয়ে এসছে, এই জন্য অনেক মাছ। এবার জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো, মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে যে গরম মশলা বেটে রেখেছি, এটা লাস্টে দিয়ে নামিয়ে দেবো। থাকবে অনেকবার আবার একটু করতে হবে, কিছু ফুটুক। না না, আমি ধরে রাখি, তুমি যাবো না, ঠিক আছে। কালারটা একটু ভালো লাগছে। মাছের ঝোলটা করতে থাকুক, আপনাদের একটা গাছের আম দেখাচ্ছি, আগে বাড়ি হয়ে গেছে। মাছের ঝোলটা করতে থাকুক। আচ্ছা, এবার মাছের ঝোলটা ফুটতে থাকুক। এবার আমরা আর একটা জিনিস দেখাচ্ছি। গাছের কাঁঠাল নিয়ে এসছে একজন, গাছের আম দেখাচ্ছি। পাকা আম পেয়ে নিয়ে এসছে। যা শাশুড়ি মা, এখন আমাদের অনেক বড় উঠোন, গাছ গাছলায় ভরা। ততক্ষণ দুটো জাম পুড়িয়ে খাই, জাম পুরি। আচার দেখুন, আমার শাশুড়ি মা আচার দিয়েছে। আচারের রেসিপি একবার দেখাবো। ওইদিকে পড়েছে, কত জাম পড়ে আছে, অনেক জাম পড়ে গেছে, বড় বড় জাম পড়ে গেছে। বসে বসে দাও, বসে। এই দেখো কাপড়ের মধ্যে দোলন খাচ্ছে, দেখো দুটো জাম নাও, নিয়ে নাও। কাপড়ের দোলন খাচ্ছে জাম, চাদরও পড়েছে, কত জাম। নিয়ে নাও, জামগুলো নিয়ে নাও। চাদর টানানো হয়েছে, জামগুলো পড়ছে। বিশাল বড় গাছ, প্রতিদিনে 1 বাটি করে সবাই জাম খাই। আমাদের জাম কিনতে হয় না। কে
খেয়ে শেষ করা যায় না, প্রচুর জাম, প্রচুর। একটা গাছে জাম হলে আমরা খেয়ে শেষ করতে পারি না। আমি তো যখন কুড়োই তখনই খাই, ধুয়ে ধুয়ে খেয়ে নিই। আমার জাম খুব ভালো লাগে। জাম আচ্ছা, শশা গাছে শশা ছিল, তুলে নিয়ে এসছে। যাই রান্নাঘরের দিকে। জল ফুটে গেছে, মাছের ঝোল। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো জল না দিলেই সেদ্ধ হবে, তো মাছ সেদ্ধ না হলে ভালো লাগবে। এটা একদম পুরো তাক হবে না, এই জায়গায় এরম হবে। এবার এই মাছের ঝোল রাখলে হবে না, শুকনো শুকনো করে নামাতে হবে। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো কিছুটা সিদ্ধ হোক। আসছি। একটু ঢেকে দিই।